আচ্ছা, হোয়াইট রক বিচ কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে পড়ছে। মজার বিষয় হচ্ছে কি যে আমাদের দেশের পদ্মা নদীটাও এর চেয়ে অনেক সুন্দর, অনেক বেশি ঢেউ থাকে। জাস্ট ডিফারেন্সটা আমরা ডেকোরেশন করতে পারিনি, ওরা টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য ওইভাবে এটাকে ডেকোরেশন করতে পারছে। অথবা আমাদের কাপ্তাইয়ের বিশাল অপরচুনিটি, কিন্তু সুশৃঙ্খল বিনিয়োগ বান্ধব পরিবেশ বান্ধব পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমার মনে হয় আমাদের দেশ সবসময় বেনজিররা যে শ্রেণীতে বসবাস করে, বেনজিরদের মতো লোকজন যেহেতু আমাদের দেশ চালায়, তাহলে আমাদের দেশে আগামী 2000 বছরও সম্ভব না। মুখে মুখে উন্নয়ন, যে উন্নয়নের কথা আমরা বলি, এই উন্নয়ন আসলে মানে বেনজিরদের ভাগ্য উন্নয়ন এর জন্য। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন কখনোই হবে না, কারণ গভর্নমেন্টের কোনো মাস্টার প্ল্যান নাই। বরঞ্চ গভর্নমেন্ট চেষ্টা করে প্রাইভেটাইজেশন কোনোভাবে ডেভেলপমেন্ট করলে গভর্নমেন্ট অফিসার আর গভর্নমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি চিন্তা করে হাউ দে মেক মানি ফ্রম প্রাইভেট ডেভেলপার অর প্রাইভেট অর্গানাইজেশন, সো দ্যাট তারা মানি মেক করার জন্য তাদেরকে জিম্নি করে বিভিন্ন লয়ের আন্ডারে নিয়ে আসে। কিন্তু তারা সুশৃঙ্খল কোনো মাস্টার প্ল্যান করে না করার কারণে আমাদের দেশে এত সুন্দর অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা ট্যুরিস্ট বান্ধব ইকোনমি থেকে অনেক বেশি পিছিয়ে আছি। আমাদের দেশটাকে আমরা প্রেজেন্ট করতে পারতেছি না। আপনারা হয়তো বা পিছনে দেখতে পারতেছেন, পিছনে এই যে বিচটা শেষ হয়ে গেছে, বিচটা শেষের সাথে একটা রাস্তা, রোড, তারপর হচ্ছে বিভিন্ন বাসাবাড়ি, হোম, হোটেল শুরু হয়েছে। আর আমাদের দেশে কক্সবাজারে কুমিরের বাচ্চা মরে যাব, এই জন্য বিভিন্ন সাইমন হোটেল টোটেল এগুলো ভেঙে ফেলা লাগবে। মানে অথচ এখানে আপনি নিচে নামলে আপনি দেখতে পারবেন বিভিন্ন হাঁস অথবা বক, এটা চলাফেরা করতেছে, কেউ তাদেরকে কিছু বলতে পারবেন না, তা করতে। এখানে মানুষের একটা মূল্য যায়, একটা পাখির মূল্য তা। আপনি আপনি দেখতেছেন এই যে হাঁসগুলি বসে আছে, এখানে একটা মানুষের মূল্য যা, একটা হাঁসের মূল্য তা। একটা মানুষকে মারলে যে পরিমাণ আপনার শাস্তি পেয়ে হাঁসটাকে মারলো, মানে এটাকে বলা হয়, এটা কানাডার কি বলে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এগুলি ফলো করে। আর আমাদের দেশে তো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট নাই, সে খালি বলে যে আজকে বৃষ্টি হবে, হতেও পারে না হতে পারে, এই হচ্ছে তার কাজ। তো ম্যানেজমেন্ট যদি ঠিক না করা হয় তাহলে এই 56,000 বর্গ মাইলের রবীন্দ্রনাথের ফাঁচকি সেই গল্প যে সবুজ সোনার বাংলাদেশ, আমার সাগর বাংলাদেশ, আপনার কারণ এর চেয়ে অনেক সবুজ। আপনি যদি এই মানে নর্থ আমেরিকাতে আসেন, হ্যাঁ, তাদের গ্রিন জোন আরও অনেক বেশি। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন শহরের মধ্যে কীরকম গ্রিন জোন। তো এটা আসলে খুব দুঃখজনক যে আমাদের এনভায়রনমেন্ট, ওদের এখানে -20 রুডে এনভায়রনমেন্ট। হ্যাঁ, আমাদের দেশে এনভায়রনমেন্ট কত ভালো। তো এনভায়রনমেন্ট ভালো হওয়ার পরও আমরা কিছুই করতে পারতেছি না, যদিও বা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কাজ করতে চায়। দুঃখজনক। থ্যাংক ইউ, বিদায় নিলাম আজকে কানাডা হোয়াইট রক বিচ থেকে। মনের দুঃখের কথাগুলি বললাম। আশা করা যায় যে একদিন হয়তো বা এদেশের দামাল ছেলেরা কিছু একটা করতে পারবে, আর আবালরা তো বেনজির হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আবালরাই তো প্রথম শ্রেণীর লোক, প্রথম সারিতে বসে।
আবার কৃষকের ছেলেটাও স্বপ্ন দেখে যে কিভাবে আমি বেনজির হব, কিভাবে হাউ আই মেক মানি, বিকজ আমি যদি বেনজির হইতে পারি তাহলে তো আমি মাসে 1 লাখ টাকা বেতন পেলে আমি তো 2-4 কোটি টাকা ঘুষ খেতে পারবো। আবার আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় চিন্তা করি যে বেনজিরদের মতো এদের কাছে মেয়েটি বিয়ে দেওয়ার জন্য। তো আমাদের মানসিকতা সমস্যা, সবাই চিন্তা করি যে নিজের হুজ মুখী খালি হাদিস বলি। এই হচ্ছে যে ওভারঅল সিচুয়েশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।